সাবেক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জে সাভানা রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের গোয়েন্দা বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, সিআইসি। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সিআইসির 15 সদস্যের একটি দল রিসোর্টে অভিযান শুরু করে। বেনজিরের দেয়া সম্পদের হিসেবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআরের গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করছেন। রিসোর্টে 612 একরের পার্কটি পরিদর্শন করছেন এনবিআরের গোয়েন্দা দল। রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। রিসোর্টটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখনো নেই তেমন কোনো উপস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, অভিযানটি এখন কোন পর্যায়ে রয়েছে এবং ঠিক কোন তথ্যের ভিত্তিতে এনবিআর-এর সদস্যরা এই অভিযান পরিচালনা করছেন? আমার এখানে অডিও নাই, কিন্তু মূলত এই গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযান শুরু করেছে এনবিআর-এর 15 সদস্যের গোয়েন্দা দল। তারা সাভানা রিসোর্টটি আছে সেখানে মূলত অভিযানটি শুরু করেছে দুপুর 12টার পর থেকে। এবং এনবিআর-এর যে গোয়েন্দা প্রতিনিধি দলটি আছে তারা কিন্তু এই সাভানা রিসোর্টের পুরো এরিয়াতে কিন্তু তারা পরিদর্শন করছেন এবং বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন। যেহেতু এটি একটি বড় একটি রিসোর্ট, এখানে 612 একর জমি রয়েছে এবং এই এলাকাতেই বিশাল আকারের রিসোর্টটি তৈরি করা হয়েছে। এবং এখানে পাশে যে স্থানীয় জমিগুলো আছে, বেনজির আহমেদ যখন র্যাবের মহাপরিচালক ছিলেন এবং পুলিশের আইজিপি ছিলেন, তার আগে থেকেই মূলত এই রিসোর্টটি তৈরি করার যে কার্যক্রম তিনি শুরু করেছিলেন। এবং এটি একটি গোপালগঞ্জের একটি গ্রাম। এই গ্রামের মাঝখানে কিন্তু ধানি জমি দখল করে স্থানীয় যে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন আছেন তাদের জমি দখল করে মূলত এই রিসোর্টের বেশিরভাগ এরিয়া কিন্তু বানানো হয়েছে, এমনটা অভিযোগ এখানকার স্থানীয় মানুষজনের। এবং আমরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছি, তারাও এমনটা বলছেন যে তাদেরকে জোরপূর্বক তারা এই রিসোর্টটি আসলে দখল করেছেন এবং ভয়ভীতি দেখিয়ে মূলত এই রিসোর্টটি বানানো হয়েছে এবং বিলাসবহুল এই রিসোর্ট। এবং এখানে ভেতরে রিসোর্ট আছে, পার্ক আছে এবং লেকের মতো বিশাল আকৃতির লেক আছে। এবং আপনি জানেন যে বেনজিরের যে সম্পত্তির হিসাব কিন্তু দুদক চেয়েছিল এবং সেখানেও তিনি এবং তার স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের 40 কোটি টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই সম্পদ অর্জনের কিন্তু অভিযোগ দুদক পেয়েছে। এবং এনবিআর সেই সম্পত্তির তিনি যে সম্পত্তির যে হিসাব দিয়েছেন, মূলত সেই হিসাবের সাথে মিল রেখে এখানে এনবিআর সেই তথ্যগুলো আসলে যাচাই বাছাই করার জন্য মূলত এই রিসোর্টটিতে অভিযান পরিচালনা করছেন। এবং তারা এখানে যে সম্পত্তির হিসাবের সাথে কোনো গরমিল আছে কিনা সেই জন্য তারা মূলত এই রিসোর্টটি পরিদর্শনে এসেছেন। এবং তারা এখনো পর্যন্ত পরিদর্শন করছেন এবং বিভিন্ন কাগজপত্র, তার যে হিসেব, সেগুলি কিন্তু তারা যাচাই বাছাই করছেন। এবং এর পরে হয়তো একটি প্রতিবেদন তৈরি করে তারা হয়তো গণমাধ্যমকে জানাবেন এবং সরকারের উচ্চ পর্যায়ে তারা হয়তো এই প্রতিবেদনটি জমা দিবেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে গত জুন মাসে যখন আমরা সরকারের আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, এরপরেই কিন্তু এই রিসোর্টটি মূলত এখানে জেলা প্রশাসন কিন্তু নিয়ন্ত্রণ নিয়েছিলেন। জেলা প্রশাসন নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই এখানে তারা প্রশাসক বসেছেন, তাদের অধীনেই কিন্তু এটি পরিচালনা করা হচ্ছে। এবং এর মধ্যেই কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে। এটি যেহেতু জেলা প্রশাসনের আন্ডারে আছে এবং এটি পরিচালনা করার জন্য দুটি গ্রুপকে টেন্ডারের মাধ্যমে তাদেরকে দেয়া হয়েছে এই রিসোর্টটি যাতে তারা পরিচালনা করতে পারে। এই রিসোর্টটি পরিচালনা করার জন্য। কিন্তু এখানে আমরা যেটা এসে লক্ষ্য করেছি, এখানকার যিনি এখানে প্রশাসনের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন
তার সঙ্গে। তিনি যেমনটা বলছেন যে এটি যখন চালু হয়েছিল তখন কিন্তু এখানে 400-500 প্রতিদিন কিন্তু দৈনিক মানুষজন আসতো এবং এখানে পরিবার নিয়ে পরিজন নিয়ে ঘুরতে আসতো। কিন্তু সরকার পরিবর্তনের পর এবং এই রিসোর্টটি যখন জেলা প্রশাসনের অধীনে চলে যায় তখন থেকে কিন্তু এখানে একটি ভাটা পড়ে এবং মানুষের মধ্যেও একটা মানে কৌতূহল এবং ভয়ভীতির অনেকটা লক্ষ্য করা গেছে। তারা কিন্তু এখানে আর মানুষজনের উপস্থিতি কিন্তু আমরা আর লক্ষ্য করিনি। আজকেও তেমন কোনো উপস্থিতি কিন্তু নেই, এখানে প্রশাসনের লোকজন এসেছিল। তো এখানে যিনি দায়িত্বে আছেন তিনি যেমনটা বলছেন এখন গড়ে দেখা যায় 50 থেকে 100 জন দর্শনার্থী কিন্তু এই রিসোর্টটিতে আসে। অর্থাৎ মানুষের মধ্যেও একটা আস্থাহীনতা তৈরি হয়েছে এই রিসোর্টটিতে আসলে কি হচ্ছে বা কি হতে যাবে এটা নিয়ে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব। ফলে এই রিসোর্টটিতে মানুষজনের আনাগোনা কমে গেছে এবং এই রিসোর্টটি যেহেতু টেন্ডার হয়েছে, দুটি গ্রুপ এখানে টেন্ডার তারা পেয়েছেন এবং তারা এই কাজ পেয়েছেন এবং এর মাধ্যমে কিন্তু পরিচালনা করা হবে। এবং বেনজির আহমেদ যে বিলাসবহুল যে এই রিসোর্টটি মূলত তৈরি করেছেন এবং এখানে কিন্তু স্থানীয় মানুষজন বলছেন যে তাদের সম্পত্তি, তাদের জমি জোরপূর্বক দখল করে বালি ফেলে সীমানা পিলার দিয়ে এভাবে জবরদস্তি করে মূলত এই রিসোর্টটি দখল করা হয়েছে, জমিগুলো দখল করে কিন্তু এই রিসোর্ট বানিয়েছেন। ফলে তিনি তার যে আয়ের যে উৎস এটি নিয়েও কিন্তু সর্বমহলে কিন্তু একটি সন্দেহ রয়েছে এবং যেহেতু দুদকেও তদন্ত করছে, দুদকে মামলা হয়েছে এবং আপনি জানেন যে তার শেয়ার বাজারেও বিনিয়োগ ছিল কোটি কোটি টাকা। সেখানে শেয়ার বাজারেও তার যে তিনি যে ম্যানিপুলেশন করেছেন শেয়ার বাজারে, যে তিনি যে কারসাজি করেছেন সেটিরও একটি তদন্ত কিন্তু বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেনজিরের বিরুদ্ধে তারা তদন্ত পরিচালনা করছেন এবং তার যে বিও অ্যাকাউন্ট এবং তার পরিবারের যে বিও অ্যাকাউন্ট সেটিও জব্দ করা হয়েছে। ফলে সব দিক থেকে বলা যায় যে তিনি যে পুলিশের আইজিপি থাকা অবস্থায় অবৈধ সম্পদ অর্জন করেছেন, সেই অবৈধ সম্পদের হিসেব যদি বলি তাহলে এই হিসেব কিন্তু আসলে এখানে তিনি যে পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন এই রিসোর্টটিতে আসলেই কিন্তু আসলে চোখে পড়ে যে কতটা বিলাসবহুল একটি এবং সুন্দর এবং মনোরম পরিবেশে তিনি এই রিসোর্টটি তৈরি করেছেন। ফলে এখন যে এনবিআর 15 সদস্যের যে গোয়েন্দা সংস্থার যে 15 সদস্যের দল তারা এসছেন, তারা কিন্তু এই পরিদর্শন শেষে হয়তো আরো বিস্তারিত প্রতিবেদন আমাদের হয়তো গণমাধ্যমকে তারা জানাবেন এবং এরপরেই বোঝা যাবে যে আসলে তিনি যে সম্পত্তির হিসাব দিয়েছেন, সম্পত্তির হিসাবের সাথে এই যে সম্পদ তিনি যে অর্জন করেছেন বিভিন্ন জায়গায় সেগুলোর সাথে আসলে কতটুকু মিল রয়েছে সেটি মূলত দেখা হবে। তো এভাবেই আসলে হয়তো দুপুর নাগাদ বা বিকেল নাগাদ হয়তো এই পরিদর্শন শেষ হবে। এখনো তারা যাচাই বাছাই করছেন, এখনো আমাদের গণমাধ্যমের সঙ্গে কিন্তু এনবিআর এর গোয়েন্দা সংস্থার লোকজন কথা বলেননি। হয়তো বিস্তারিত তারা আরো আমাদেরকে জানাবেন, তখন হয়তো আমরা আপনাদেরকে হয়তো এখানে কিভাবে তিনি রিসোর্টটি দখল করেছেন বা তার সম্পদের সাথে কতটুকু মিল আছে সেগুলো যাচাই বাছাই করে হয়তো আমাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দিবেন। এখন পর্যন্ত অভিযান চলছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই যে রিসোর্টের যে বিশালতা, 612 একর জমির উপর নির্মিত যে এই রিসোর্ট, এটি মূলত বেশিরভাগই অংশ কিন্তু এখানকার স্থানীয় মানুষজনের খাস জমি এবং দখল করা এবং হিন্দু ধর্মাবলম্বী অনেকগুলি পরিবার আছে যারা হয়তো গণমাধ্যমের সামনে কথা বলতে রাজি হননি। আমরা যখন প্রবেশ করেছিলাম তখনও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, স্থানীয় কয়েকজনের সঙ্গে, তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেনি। তবে তারা এইটুকু ইঙ্গিত দিয়েছেন যে তাদেরও অনেকের এখানে জমি আছে, যে জমির উপর মূলত এই বেনজির আহমেদ তিনি কিন্তু এই রিসোর্টটি তৈরি করেছেন তাদের জমি জমা দখল করে। তো মোটামুটি এখনো পর্যন্ত অভিযান চলছে, বিকেল নাগাদ আমরা হয়তো আরো বিস্তারিত তথ্য পেলে হয়তো আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।